হ্যাপি বার্থডে দাদা। তুই এইটা করার জন্য গেছিলি? তুই পাগল আছিস? সিরিয়াসলি তুমি যখন বলেছিলে যে আমি যদি এই লাইনে আসতে চাই তাহলে কি আছে, আমি একটাই কথা বলেছিলাম যে দেখো লাইফে এন্টারটেনমেন্ট একটা ফ্যাক্টর। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয়, এন্টারটেনার কিন্তু পাওয়া যাবে না। এই যে ট্রিপটাও করেছে সেখানে তো আমি ছিলাম না, যা টেনশন সেটা আমাকেই হজম করতে হয়েছে। অডিয়েন্সকে বল তোর আর আমার যে ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল? হ্যাঁ, তোর আমার ঝামেলা, তোর কথা আমি অন্য জায়গায় গিয়ে বলতাম। গাইস তোমরা এই মুখটা দেখছো, কি ইনোসেন্ট বাচ্চাটা দেখো, এবার দেখো। যাই হোক, এই বক্সটার মধ্যে কি আছে সেটা আই গেস তোমরা বুঝে গেছো এতক্ষণে টাইটেল থাম্বনেল দেখে। ব্যাপারটা হচ্ছে আজকে প্ল্যান বলে দিই সবার আগে হচ্ছে আমার গাড়িটার একটা প্রবলেম, অনেক মাস, প্রায় 1 মাস আগে তোমাদের বলেছিলাম, বাট তারপর মাঝখানে এত ঘুরছিলাম বলে গাড়িটা দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি গাড়িটা দেবো। এক্সস্টার একটা প্রবলেম হচ্ছে, সেটার জন্য একটা বিদঘুটে আওয়াজ হচ্ছে, স্পোর্টস কারের মতো, ফেক স্পোর্টস কারের মতো। ফেক জিনিস আমার পছন্দ না, যেদিন সত্যিকারের স্পোর্টস কার হবে সেদিন কি ওরকম ব্রুম ব্রুম আওয়াজ করবো। এনিওয়ে, তো সেটা দেবো কাজ করাতে। অ্যান্ড তারপর হচ্ছে মেট্রো গলি যাওয়ার আছে, তো মেট্রো গলি যাবো রনিদার সাথে। অ্যান্ড তার আগে, সবার আগে যেটা হচ্ছে, রনিদার বার্থডে গেছিলো, আমরা তখন লাচেনে ছিলাম, সেলিব্রেশন তোমরা দেখেছো। রনিদার বার্থডে দিনই আমরা গুরুদম্বার করেছি। অ্যান্ড রনিদার কি বলে বার্থডে গিফটটা বাকি ছিল, তো আই থট যে কিছু একটা একটুখানি ইউনিক কিছু একটা হোক। ইউনিক অ্যাজ ইন মানে ইউনিক না, কাজে আসুক এরকম কিছু একটা হোক। মানে ওই এরকম ওই জামা কাপড় বা ওরকম ঘর সাজানো কিছু একটা ওরকম জিনিস দিতে চাইছিলাম না আমি। তো আমি ভাবছিলাম এমন একটা জিনিস যেটা রনিতার কাজে আসুক। তো চলো আগে গিফটটা কি সেটা আগে আনবক্স করি। কিছুদিন আগে তোমাদের একটা ব্র্যান্ডেড ড্যাশ ক্যাম দেখিয়েছিলাম, মনে আছে? বেসিক্যালি গাড়ির সামনের কাঁচে একটা ক্যামেরা লাগানো থাকবে, যাতে অনেক রকম গাড়ি চালালে প্রবলেম হয়, চুরি হয় এসব থেকে বাঁচা যায় আর কি। মানে তোমার কাছে প্রমাণ থাকে, বাঁচা যায় না, প্রমাণ থাকে। তো ওইটা তো আমি আমার গাড়িতে লাগাবো। তো ওই ব্র্যান্ড ভিডিওটা দেখে রনিতা বলেছিল যে এরকম যারা গাড়ি বাইক চালায় তাদের তো অনেক ইনসিডেন্ট হতে থাকে। তো রনিতা বলেছিল যে একটা ওই ইনসিডেন্টের সময় যদি আমার কাছে ড্যাশ ক্যাম থাকতো তাহলে আমাকে এতটা ঘুরতে ফিরতে হতো না, আমার কাছে একটা ভিডিও ফুটেজ মানে প্রমাণ থাকতো বিশাল বড়। যে তো আমি ওই ব্র্যান্ড ভিডিওটা করার সময় বলেছিলাম তোমাদের যে কতটা ইম্পর্টেন্ট একটা এরকম জিনিস থাকা। তো আমি একটা ওটা তো আমি লাগাবো ওই ব্র্যান্ডটার, তো আমি একটা অন্য ব্র্যান্ডের এটা বেটার রিভিউ আমি দেখলাম, তো এটা আমি আনিয়েছি। অ্যান্ড এটা 1080p রেকর্ডও করবে, অ্যান্ড একটুখানি বেটার রিভিউ দেখলাম, তাই জন্য আমি এটা আনালাম। এটাকে এখন নিয়ে বেরোবো, গিফট র্যাপ করবো, দিয়ে রনিদাকে দেবো। লাঞ্চ রেডি ছিল, বাট লাঞ্চটা প্যাক করে নিয়ে বেরোচ্ছি তার একটাই কারণ টাইমলি গাড়িটা দিতে হবে, যাতে ওটা তাড়াতাড়ি ঠিক করে ওরা দিতে পারে টাইমের মধ্যে, কারণ আজকে স্যাটারডে ওরা পুরো রাত অবধি কাজ করবে না। তো চলো, ভিডিওটা আর বোধহয় 2% বাকি আপলোড হতে, ভিডিওটা আপলোড হলেই মানে লাইভ হলেই বেরোবো। চলো, কালকে মা বেরিয়েছিল সেম ফ্রেমে, আজকে বাপি বেরোচ্ছে সেম ফ্রেমে। আনলক করো, আনলক। হেলমেট নিয়ে বেরোচ্ছি, কারণ যেমন বললাম যে রনিদার বাইকে করে যাব মেট্রো গলি। অ্যান্ড ব্যাগে আজকে প্রচুর জিনিস। আজকে হোপফুলি আওয়াজটা শেষ হয়ে যাবে, এই আওয়াজটা যেটা হচ্ছে। গোবিন্দদার হট সিট। যাই হোক, বাপি একটা ভিডিওতে মাকে জিজ্ঞেস করেছিলাম, মানে ওই সেম ভিডিওতে বলেছিলাম যে তোমাকেও জিজ্ঞেস করব। তো তোমাকে তো পাওয়া যায় না, আজকে শনিবার ছুটি, তোমার পাওয়া গেছে। তো মাকে যে প্রশ্নটা বেসিক্যালি করেছিল, অ্যাকচুয়ালি তোমার দুজনকেই করাচ্ছিল। প্রশ্নটা হচ্ছে এই যে আমি এরকম একটা রিস্কি ট্রিপ করলাম, বা এরকম যে রিস্ক নিয়ে যাই, খাদের পাশ দিয়ে খাদের কাছে গিয়ে চলে যাই বাইক নিয়ে, বা এরকম আর কি লাইফ রিস্কি আর কি একটা জিনিস করি, সেটাতে তুমি বাবা হিসেবে কিভাবে দেখো? যখন বাড়িতে বসে ভ্লগগুলো দেখো, টেনশন হয় কি না? বা এটা আমি জিজ্ঞেস করছি যারা ইয়াং আছে, আমি মানে আমার 7 বছর আগের ভার্সন যারা আছে এখন, যারা এরকম ট্রিপ করতে চায়, বাট বাড়ি থেকে তাদের বাবা মা ভয় পায় বা অ্যালাউ করে না, বা তারা নিজেরাও নিজের প্রতি মানে
করে উঠতে পারছে না, তাদেরকে কি বলতে চাও? দেখো, ঘটনাটা হচ্ছে যে তুমি যে রিস্কটা নিয়ে এইটা করেছো, এটা মানে সাধারণত কারোর পক্ষেই মানে নিঃশ্বাস চেপে দেখা ছাড়া উপায় নেই। তবে যেটাই হোক, একটু সাবধানে করাটা বেটার। আমি তো অনেক জায়গা থেকেই, যখন তোমার সিভিআরটা কেনা হলো তখন আমি অনেক জায়গা থেকেই খবর পেতাম তুমি রোববার দিন বেরিয়ে চলে গেছো, দুর্গাপুর চলে গেছো বাইক নিয়ে। সেটা মাকে আমি কোনোদিন কিন্তু শেয়ার করিনি, আমি জানি। সেখানে একটা জিনিস আমাকে মেনটেন করতে হতো যে সবসময় আমাকে অ্যালার্ট থাকতে হতো। বাই চান্স যদি কিছু ঘটনা হয়নি, কিছু ছোটোখাটো ঘটনা তো ঘটেছে, যাক আমি অ্যালার্ট থাকতাম সবসময়। এটা তো দেখো, রিস্ক সব জায়গাতেই থাকবে, রিস্ক। এবার সেই রিস্কের বেঞ্চমার্কটা কি হবে সেটা নিজেকে জাজ করে নিতে হবে, যে আমার এই রিস্কটা যে আমি নেব, আমার এই বেঞ্চমার্কটা কি করবো। আমি কি 1% রিস্ক নেব না 100% রিস্কে যাব, সেটা ঠিক করতে হবে। রিস্ক লাইফের এভরি স্টেপিংয়েই আছে। চেষ্টা করবে তোমরা যদি এরকম কোনো কিছু করতে, তাহলে পরে একটু স্টেবল হয়ে, একটু স্টেডি মেন্টালিটি নিয়ে তাহলেই এগোনোটা বেটার। সাধারণত এরকম একদিন সন্ধ্যেবেলাতে ফিরেছে, বাইক নিয়ে আসছে একটা উবের, জাস্ট মানে সাদার্ন অ্যাভিনিউতে হালকা বৃষ্টি পড়েছে, একটা উবের হঠাৎ করে চষে দিয়ে চলে গেছে, ও বাইক নিয়ে পড়ে গেছে। মানে জিন্সটা, পায়ের হাঁটুর কাছটা ওর পুরো জিন্স চেঁচে দিয়ে চামড়াটা চেঁচে গেছে, পায়ে এখনো সেই দাগটা আছে। তা সেখানে ওর কিন্তু কোনো রিস্ক ছিল না। আর এই সিকিমের যে ট্রিপটা করেছে, আগে একবার আমরা গেছিলাম একসাথে, আমরা গাড়িতে, ও সেই আমাদের সঙ্গে গাড়িতে বাইকে আসছে, ও বাইক ওখান থেকে একটা ভাড়া করে নিয়ে আসছে। রাস্তাতে বরফ চাকার মধ্যে জড়িয়ে যাচ্ছে, পেছনে আর কোনো গাড়ি নেই, শুধুমাত্র আমরা তিনজন, আমাদের একটা গাড়ি আর ওর বাইক। যেখানে আমাদের 4টের সময় নেমে যাওয়ার কথা, আমরা সেখানে, ও যেহেতু আস্তে 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 আসছে, খুব রিস্কে আসছে, 6টার সময় আমরা নিচে নেমেছি। এরকমও হয়েছে। সেখানে অবশ্য একটা জিনিস ছিল, সেখানে আমি ছিলাম সঙ্গে, অ্যাটলিস্ট মানে সেই স্যাটিসফ্যাকশনটা ছিল যে আমি আছি, কোনো চাপ হবে না। এই যে ট্রিপটাও করেছে, সেখানে তো আমি ছিলাম না, যা টেনশন সেটা আমাকেই হজম করতে হয়েছে। আমার টেনশনটা তো মাকে দেয়া যাবে না, তাহলে সেটা ডাবল টেনশন হয়ে যাবে। এটাই একটা কথা, যে যেই সবার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে বাবা মা হিসেবে তোমরা সাপোর্ট করো কি করে এই জিনিসটা, এইটা কি বলবে তুমি? এটা মানে মেনলি বাবা মাদেরই প্রশ্ন থাকে, মানে তাদের বাবা মাদের, যে তুমি বাবা মা হয় কি করে সাপোর্ট করছো এটা, বা কি করে নিশ্চিন্তে রয়েছো? বম্বেতে তোমার সাথে আমার যেটা কথা হয়েছিল, তুমি যখন বলেছিলে যে আমি যদি এই লাইনে আসতে চাই তাহলে কি আছে, আমি একটাই কথা বলেছিলাম যে দেখো, লাইফে এন্টারটেনমেন্ট একটা ফ্যাক্টর। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয়, এন্টারটেনার কিন্তু পাওয়া যাবে না। তুমি যদি তোমার মনে করো যে এন্টারটেনার হিসেবে লাইফটাকে চালাবে, আমার কোনো আপত্তি নেই। এই কথাটা কিন্তু আমার মনে হয় না সাধারণত, মানে 100টার মধ্যে 98% বাবা মাই কিন্তু এগ্রি করবে না, না ছেলেকে ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, কেন এরকম। একটা আমার চিন্তা ভাবনাটা সবসময় একটু ডিফারেন্ট চলেছে, সেটা ও ছোটোবেলা থেকেই ও জানে। আমি সেদিন থেকেই ওকে বলেছি যে দেখো, তুমি নিজে থেকে যেটা ভালোবেসে করতে পারবে, যেটা তুমি মনে করবে এস্টাবলিশড হতে পারবে, সেটাতে এগোনোই বেটার। যেটা তোমার পক্ষে হবে না, সেটাকে আমি চাপিয়ে দিতে রাজি নই। এবার ও একটা রিস্ক নিয়ে ঘুরে এসছে, সেই রিস্কটাকে ও এবার নিজেকে জাজ করতে হবে যে আমি ঠিক নেক্সট ট্রিপে কতটা রিস্ক নেব।
সেটাও নেবে, সেটা আমি জানি। সেই জাজমেন্টটা ও নেবে, নিয়ে তারপরে নেক্সট উইক অন্যান্য যাদের কথা তুমি বলছো তাদের মানে পেরেন্টস হিসেবে সেটাকে জাজ করতে দিতে হবে যে নিতে চাইছে তাকে। হি ইজ দ্য বেস্ট জাজ অন দ্যাট স্পট। থ্যাংক ইউ সো মাচ। অনেকের এটা প্রশ্ন ছিল, মা আগের দিন ক্লিয়ার করে দিয়েছে, আজকে তুমিও খুব ভালোভাবে বুঝিয়ে বললে, এক্সপ্লেন করে। বাপি এখন কোথায় যাচ্ছ তুমি এখন? এই যে আমাদের ইয়ের ম্যাচ আছে, এমএলএ কাপের ম্যাচ আছে, আমাদের কমপ্লেক্স থেকে সবাই এসছে। ও আচ্ছা, এই যে এখানে চলছে। টাটা, দেখা হচ্ছে। বাপির উত্তরটা শুনে বেশ আমিও মানে হলাম, মানে আমি ভাবি হয়তো যে ওরা অতটা বাড়িতে চাপ নেয় না, বাট হ্যাঁ নেয় অতটা, মানে একটু চাপ নেই। আমি ভাবতাম হয়তো মানে ঠিক আছে কুল থাকে, বাট চাপ নেই অনেকটা, স্বাভাবিক। মানে এটা কখন বুঝেছিলাম আমি, এটা কখন বুঝেছিলাম বলতো? লাস্ট ইয়ার যখন মা বন্ধুদের সাথে দার্জিলিং গেছিল। আমি জানি বন্ধুদের সাথেই আছে, মানে বন্ধু মানে আমাদের ফ্ল্যাটেই থাকে, মায়ের বন্ধুরা নেইবার, আমি দিদি বলে ডাকি তাদের সাথেই গেছিলো। বাট তাও আমার একটা টেনশন চলছিল, আমি পুরো গুটি সাজিয়ে রাখা বলে না, ওরকম সাজিয়ে রেখেছিলাম যে কিছু যদি হয় একে ফোন করবো, ও আগে পৌঁছাবে, তারপরের দিন আমি বাস ধরে পৌঁছে যাবো, এইসব ভেবে রেখেছিলাম। তো এই জিনিসটা আর কি। যাই হোক, চলো পৌঁছানো যাক। হাফ অ্যান আওয়ার লেট রান করছি, আই হোপ যেন গাড়িটা করে দেয় আজকেই। এই রবিদা কই? রবিদা, আচ্ছা দাদা কল করে নিচ্ছি। যিনি দেখবেন উনি কোথাও গেছেন, সামনেই চলে আসবে। আমি ততক্ষণে এই যে আমার লাঞ্চ প্যাক করে এনেছিলাম, লাঞ্চ করে নিই। শনিবার আজকে ভেজ লাঞ্চ। ওটাই ফেভারিট লেগেছে। গাড়ি ওরা করতে থাক, আমি যাচ্ছি এখন গোল পার্ক। বাহ, রাইম করলো। গাড়ি ওরা করতে থাক, যাচ্ছি আমি গোল পার্ক। আমি যাচ্ছি রনিদার গিফটটা র্যাপ করতে অ্যান্ড একটা ছোট্ট হ্যাপি বার্থডে নোট লিখতে, সেটা রেডি করব। রেডি করে রনিদা আমাকে গোল পার্ক থেকে পিক করবে, পিক করে গাড়ি থেকে হেলমেট নেব, নিয়ে আমরা সোজা বেরিয়ে যাব মেট্রো গলি। এই অবস্থা ছিল এতদিন, ওই এতটা ফেটে গেছিল যতটা হয়েছে। আরো নিচে আছে। ও বাবা, এটা কেন হয়? জল বেরোয় না? জল বেরোয়? ও মানে এটা নর্মাল, মানে চিন্তার কিছু নেই। পেট্রোল তো এটা। হ্যাঁ পেট্রোল। দুটো জিনিস, 6টা বেজে গেল। একটা হচ্ছে যে গিফট র্যাপের দোকানটা, ওটা বন্ধ, তো ওটা 7টা সাড়ে 7টায় আসবে, তখন যাব। সেকেন্ড, রনিদা একটু লেট করেছে অ্যান্ড 7টার মধ্যে গাড়িটা আবার ফেরত নিতে হবে, তো তার জন্য এখন মেট্রোগুলি গিয়ে আসাটা ইম্পসিবল। এখন যা ট্রাফিক হবে শনিবার আজকে তার ওপর। তো আমি একটা কাজ করলাম, এর আগেও করেছি, তো তাও ভাবছিলাম যে গিয়ে যদি নিতে পারি বেটার। সবসময় ওদেরও রাশের টাইমে ডিস্টার্ব করা উচিত না। একটা ইন ড্রাইভারের ডেলিভারি বুক করে দিলাম, ওদেরকে ফোন করলাম, যেহেতু চেনা জানা আছে ওদেরকে জিপে করে দিলাম পেমেন্ট, অ্যান্ড ইন ড্রাইভারের যে আছে সে ওটা কেস দুটো পিক আপ করে আমাকে এখানেই, যেখানে ক্যাফেতে বসি আমরা, ওখানে দিয়ে যাবে। 6টা বাজে, 7টার মধ্যে গাড়ি রেডি হবে, গাড়িটা নেব। গাড়িটা একবার দেখেও নেবো অন্ধকো কী অবস্থা, দেখে আমরা ক্যাফেতে বসবো, তারপর গাড়িটা নেবো, তারপর হচ্ছে আমরা গিফট র্যাপ কিনতে যাবো অ্যান্ড শনিবারে পুজো দেওয়া ডান। হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কোথায় মুখ দিয়েছিস? বুঝতে পারছিস না? উত্তরাখণ্ড ভাই সেক্সি জায়গা, সেক্সি জায়গা। যারা জানো না, বাবানের বিয়ে হয়ে গেছে, ও হানিমুনে গেছিল একটা ছেলের সাথে। ছেলেটার নামটা আমি মিউট করে রাখলাম। তোর না অডিয়েন্সকে বল, তোর আর আমার যে ঝামেলা হয়েছিল। তোরাও ঝামেলা হয়েছিল? হ্যাঁ, তোর আমার ঝামেলা, তোর কথা আমি অন্য জায়গায় গিয়ে বলতাম। তোর আমার যে এত বড় ঝামেলাটা হলো, বল অডিয়েন্সকে। আমার আগেই বোঝা উচিত ছিল যে এই নামটা আমাকে স্যুট করে না, যার কথা হচ্ছে সেই নামটা আমাকে, মানে আমার 3 বছর আগে থেকেই স্যুট করে না আমাকে। বাট তাও আমি এনিওয়ে, যাই হোক, এখন বাবানের সাথে সব ঝামেলা মিটে গেছে। বাবান ফিরে কাল সকালে আবার আমার সাথে যাবে
এখনো জানি না কোথায় যাবে, এখন বলবো শখটা খাবে। বাবলু খুব শরীর খারাপ হয়েছে আজকে বাড়ি এসেছে বল। বাবলু শরীর খারাপ তো? কি হয়েছে? খুব কাশি। হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে বাবলু? কি হয়েছে বাবলু? কেন শরীর খারাপ কেন বাবলু? কি হয়েছে? কেন বুঝতে পারবো কেন? আগিস মেরে দো অনমোল রতন আগিস। ভাই কোনো রিস্ক নিইনি, দুটো আনিয়ে নিয়েছি, একটা ভাঙলে আরেকটা চাপিয়ে দেবো। আচ্ছা তো তুই দাদা বলে দাদাকে দেখাবি না তো বাঞ্জি জাম্পিং এর ভিডিও? গাইস তোমরা জানো একটা ছেলে বাঞ্জি জাম্পিং করেছে উত্তরাখণ্ডে গিয়ে, দিয়ে ভিডিওটা কাউকে দেখাচ্ছে না, এমনকি যারা নিজেও দেখছে না। দেখতে পাচ্ছি 4,000 টাকা খরচা করে সব থেকে হাইয়েস্ট বাঞ্জি জাম্পিংটা করেছে, করার পর জানতে পেরেছে ভিডিওটা করাপ্ট হয়ে গেছে, পাবে না আর। কিছু বলিস নি মানে ওদের এটাই তোমার টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে, তুমি যদি মিডিয়া প্যাকেজ বুক করো তাহলে পুরোটা তুমি রিফান্ড পেয়ে যাবে। আর 4,000-এর যে প্যাকেজটা ওটা একটা ভিডিও ইনক্লুডিং, আর মিডিয়া প্যাকেজটাই হচ্ছে 20টা ফটো আর তোমার ভিডিও। ওটার কোনো গ্যারান্টি নেই, করাপ্ট হলেও দেবে না। কোনটা? 4,000 টাকাটা না, ওটা তুমি কোনো দাবি করতে পারবে না, ওটা টেকনিক্যাল ইস্যু। এটা কি স্ক্যাম আবার? এটা টেকনিক্যাল ইস্যু। আমি জানি যে ভিডিও যদি করাপ্ট হয়ে যায়, রিকভারি যদি মানে যদি তুমি বেস্ট বলছো যে আমার জায়গাটা বেস্ট, তাহলে তোমার একটা সাবস্টিটিউট কিছু রাখা উচিত, একটা গোপ্রো বা কিছু, যাতে মানুষ এরকম একটা এক্সপিরিয়েন্স করে যেন কিছু পায়। আমি কিছুই তো পেলাম, আমার কোনো সবচেয়ে হাইয়েস্ট। হ্যাঁ ওটা ক্লেম করছি। কি নাম কি? হিমালয়ান বাঞ্জি। হিমালয়ান বাঞ্জি কোথায় এক্স্যাক্টলি? ওটা ঋষিকেশের শিবপুরি। যদি যাও গাইস কেউ, তাহলে যদি মিডিয়া প্যাকেজ তোমাদের বাজেটে হয় তাহলে বুক করো, তাহলে যদি ভিডিওর আমার সাথে যেটা হয়েছে 3,500 টাকা এক্সট্রা মিডিয়া প্যাকেজ, মানে টোটাল 7.5। হ্যাঁ ওই রকমই লাগবে, তাহলে মানে তোমরা রিফান্ড পাবে বা ভিডিও তোমাদের খুব মানে ওটাতে টেকনিক্যাল ইস্যু হবেই না। মানে 3,500 টাকা দিলে এক্সট্রা দিলে টেকনিক্যাল ইস্যু হয় না? না, টেকনিক্যাল ইস্যু যদি হয়ও তাহলে ওরা তোর সাথে কথা বলবে এক্সট্রা। আর যদি 4,000 টাকা তুমি প্যাকেজ বুক করো তাহলে ওটা তো ইনক্লুডেড ছিল, ওটা চলে গেছে মানে চলে গেছে। ওরা কি নরেন্দ্র মোদীর কেউ হয় নাকি? বললাম টাইমের পাক্কা আছে একদম, 7:05, গাড়ির কাজ ডান 5 মিনিট আগেই। ওয়াক করছি এখন, গাড়িটা নেব, দেখি কি অবস্থা গাড়িটার। ভাই উঁচা কর দিয়া। যাক একটা কাজ মিটলো, কোনো আওয়াজ নেই আর। গাড়িটার অরিজিনাল সাউন্ডটাই ভুলে গেছিলাম আমি। যাই হোক, এবার গিফট র্যাপটা করাতে যাবো, আশা করি এতক্ষণে দাদা এসে গেছে। বাট গাড়ি নিয়ে যাব না, পার্কিংয়ের প্রচুর চাপ। রনিদার বাইকটা আছে, বাইকটা নিয়ে চলে যাব। আরও কিছু গাড়ির কাজ আছে, সেগুলোর জন্য টাইম দিয়ে দিতে হবে। গাড়িটা অ্যাকচুয়ালি এত লাগে না, বেসিক্যালি কোনো শ্যুট থাকলে তখন গাড়িটা সারা ইম্পসিবল হয়ে যায় মুভ করা, তো ওই জন্য দেখতে হবে, সেরকম ডেট ভেবে দিন ভেবে দিতে হবে। যা আমার পার্কিংটা নিয়ে নিল, আর এইটুকু গ্যাপে আমার গাড়ি ঢুকবে না, অন্য কোথাও রেখে আসি। নো সাউন্ড। হ্যাঁ আসছি রানিদা, নিয়ে যাচ্ছি। হ্যাঁ গোলপার্কের কাছে একটা কাদাওয়ালা জায়গা আছে দেখেছিলাম, ওখান দিয়ে নিয়ে যাবো। এই ফুটেজটা রাখলে রেখে দে। কি সুন্দর নোংরা জুতোর পরে কি সুন্দর উঠলাম, কতদিন পর, কি ভালো লাগছে। ভাই তোমার হ্যান্ডেলটা কি বড় গো? হ্যাঁ আমার টিআরকের হ্যান্ডেল এইখানে শুরু এখানে শেষ, এটা ওই প্রান্তে শুরু এখানে অবধি। কালকে আবার ধোয়াবে? তাহলে তো পয়সা করে আনতে পারি। এক ভাইয়ের সাথে দেখা হলো, সুনন্দ, অনেক কথা হলো, সবকিছু হলো, বাট একটা জিনিসের জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল ওর কাছে। ও বলছে যে আমি 30-40টা সাবস্ক্রাইবার বাড়িয়েছি তোমার, দ্যাটস আ লট। মানে প্রত্যেক জন যদি 30-40টা করে বাড়ায় তাহলে তো আজকে অনেক অন্য লেভেলে চলে যাবে। বাট থ্যাংক ইউ সো মাচ, তুমি যে এফোর্টটা দিয়েছো, এতটা ভালোবাসা দিয়েছো। কবে থেকে দেখো তুমি? আমি দেখি তোমার, আমি রিসেন্টলি ওয়াচার। আচ্ছা, কি হচ্ছে এই তোমার ফেল্ড লাদাখ ট্রিপ থেকে। ওকে রাইট, সেপ্টেম্বর থেকে। অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড তোমাকে অনেক আগে থেকে দেখে। এই লাদাখ ট্রিপ, আই এম আ বাইক এনথুজিয়াস্ট, এই লাদাখ ট্রিপ থেকে তোমার দেখা শুরু করি। শুধু ও বলে নয়, যারা বাইক এনথুজিয়াস্ট আছো আমি জানি, পুরো ডেডিকেটেড মোটো ব্লগার আমি নই আর ছিলাম তো একদমই না। বাট এখন রিসেন্টলি ট্রাভেল তো প্রচুর হবে, বাট ম্যাক্সিমাম কি অ্যাটলিস্ট 60% মোটরসাইকেলে ট্রাই করা হবে।
সো যারা মোটরসাইকেল এনথুজিয়াস্ট আছে ওর মতো তারা সাবস্ক্রাইব করে নিও। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডান, যতটা পেরেছি করেছি, আমরা ট্রফি শেপ এনে করেছি। A few moments later. খুব ভালো, কি অবস্থা দেখো, ও একা দেখা করে চলে গেছে, আমি পুরো মার্কেট থেকে ঘুরে টুরে এসে দেখি ওয়েট করছে ওরা ওই বাইকের সামনে। তুমি বলো কি বলেছো গিয়ে তোমাকে? আমি বললাম যে দেখা হচ্ছে দাদার সাথে, বলছে তুই আমাকে কেন ডাকলি না, এই করলি না ওই করলি না। হাই আমি নাই তো, চলো দেখা হয়ে গেল। লিফট ইজ নট ওয়ার্কিং। ঘুম থেকে উঠে হাঁটো এবার ভাই। যাই হোক, এখানে মার্কেটে গেছিলাম, কি গরম, ঘেমে পুরো স্নান করে গেছি। এটা কি, ওটার সাথে একটা লেটার লিখেছি, বাট ওটা হয়তো ব্লগে দেখাবো না, এটা মানে বার্থডে নোট। 2000 years later. বেরিয়ে দেখো কিরকম কাদা লেগেছে বাইকটা, দেখো পুরো স্প্ল্যাশ মেরেছি। এডিবি বাইক তো নোংরা হওয়ার জন্যই। না, কালকে যাওয়া যাবে না ভাই। কেন? অনেক নোংরা হয়ে যাবে ভাই, পাতা পড়ে গেছে তো আমাদের ভাই। বাবা, একটা পাতা নাকি ফেললো, একটা পাতা পড়েছিল বলে পাতাটা ফেললো। কোথায়? ও উঠে গেছে ওরা, ইয়ে ওরা হোয়াইটনার ক্যামেরা দিলে তো। আরে না, চুইংগাম লাগিয়ে দিলে হয়ে যাবে এখানে। ও আচ্ছা, আমার কাছে ভালো আইডিয়া আছে। চুইংগাম না, যেটা ওই কল লিক হলে যেটা লাগায় না, এমসিল। আছে আমার কাছে, এমসিল লাগিয়ে দিবি। আমার কাছে এটা আছে। প্লাম্বারের কাজ কি আছে তোর কাছে? আরে এমসিল ওই হাতে করতে হয় না, ওটা স্প্রে করলে ওটা এমসিল ইয়ে হয়ে যায়। কোথা থেকে পাস এগুলো? কোথা থেকে পাস এগুলো? কাটবে কেন, মানুষ জিনিস আছেই তো। হ্যাপি রাইডিং ব্রো। এই কালকে আসবে, ঝোলাবে না? না, এই জ্যাকেটটা যখন কিনতে গেছিলাম তখন বলেছে 8000 টাকা। এখন ও বলছে আচ্ছা ঠিক আছে নেবো। যখন বিল করেছে 12000 দিয়েছে, তখন বলেছে যে আর কি বিলের কপি নেই। ফোন এসছে, আমি কথা দেখে বলছে কপি নেই, পরে আর কি দিয়ে দেবো। বলছে হ্যাঁ ঠিক আছে, যা টাকা বলেছে আরো অনেক কথা নিয়েছি। টাটা, কি নাম, কি নাম? পুকাই পুকাই টাটা, পুকাই পুকাই টাটা, টাটা পুকাই। টাটা পুকাই। দাদা পুকাইকে নামিয়ে দেবে ঠিক করে। তারপরে পরের দিন আর কি বিল এসছে, তখন ঝগড়া করছে যে আমাকে তো আপনি 8000 বলেছিলেন, আমি 8000 ভেবে দিয়ে দিয়েছি, 12000 টাকা দিলে আমি নিতাম না, ব্লা ব্লা। আরে একবার টোটাল বিল হয়েছিল 22,000 আর 23,000 টাকা হয়েছে। 12000 এর ও হ্যাঁ, এটা তো আরে না, তো আমি দেখিনি এটা কই প্রিন্ট করালে। যাই হোক 10:30টার মতো বাজে। একটা গ্রেট নিউজ হচ্ছে, বাবানকে আমি নিয়ে যাচ্ছি বাড়িতে। বাহ, কারণ কালকে আমাদের ভোর 5টায় বেরোতে হবে বাড়ি থেকে। একটা কাজ আছে, সেটা কালকের ব্লগেই জানতে পারবে। হেভি মজা পাবে তোমরা, একটা ডিফারেন্ট কিছু একটা হবে, একদম অন্যরকম কিছু, একদম মানে এরকম আমি কোনোদিন করিনি। এন্ড এই দেখো পেছনে কে আছে। হাই, সরস্বতী পুজো আজকে গাই। আজ সরস্বতী পুজো মানিয়েছে সৈনিধির অফিসে আজকে সরস্বতী পুজো, প্রি সরস্বতী পুজো সেলিব্রেশন। রনিদা বাইকে ছিল, দিদি শাড়ি পরে আবার বলছে যে আমি উবার করে চলে যাচ্ছি, বেকার ওদের আবার যেতে হবে। গাইস, এতটা ডিটেইলে একটা ছেলে লাইভ শেয়ার করছে, তারপরে তোমরা কেন সাপোর্ট করছো না? সাপোর্ট করো গাইস। যাই হোক, আমি না সবকিছু যেটা বলার জন্য ক্লিপটা অন করলাম, সবকিছুর মাঝখানে আমি রনিদাকে গিফটটা দিতেই ভুলে গেছি। প্যাক ফ্যাক করে এনে, তো এখন ভালোই হলো, যাচ্ছি দিয়ে দেবো। হ্যাপি বার্থডে দাদা। তুই এইটা করার জন্য গেছিলি? না না, এটা করার জন্য না, গিফট র্যাপ কিনতে আর পেপার টেকাতে। ওখানে দাঁড়িয়ে কেন? থ্যাংক ইউ। এটা কি? না, এটা ওখান থেকে পড়তে হবে, এটা ব্লগে থাকবে না, বাট তুমি পড়তে পারো। আমার লাভ লেটার ভাই, তোকে আমি এই এটা প্লিজ তুই রাখিস। আরে ভাই হিসেবে দিয়েছিলাম। না, এটা আমি উপরে গিয়ে শান্তি মতন করব। ঠিক আছে, এখনই একদম করতে হবে কি? না না না, এটা আমি এটা তো খোলো। কোনটা? হ্যাঁ, এটা খুলছে। চিঠিটা রাখো, সবার ইম্পর্টেন্ট চিঠি। তুমি একটু দেখো, বুঝলে? আমার কিছু না, আমার দিক থেকে ঠিক নেই না। আমাকে এরকম চিঠি কোনো মেয়েই দেয়নি। আমি দিয়েছি। আরে আমি লাভ লেটার দিইনি, তোমরা কি ডিসকাস করছো?
আমি বার্থডে নোট দিয়েছি, কার্ড পাইনি বলে কাগজে দিয়েছি। তুই পাগল আছিস? গ্যাস ক্যাম্প দিয়েছিস? তোর কি माथा फाता खराब আছে? एक साथ लगाने जाएंगे, हम भी नहीं लगाए अपना गाड़ी में। Thank you so much. It's a very very চোখ থেকে আঁসু বেরিয়ে গেল কেন? মানে জানি না কাঁদছে সিরিয়াসলি। very nice. এটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। জানি Thank you মা সত্যি কাঁদছে ভাই। কেন জানি না কেন? অটোমেটিক্যালি চাস সালা। না না ওই হিমালয়ানের মতন গেস্টটা তুই বুক করেছিস ও বলে ও হ্যাঁ, কোন ব্লগে বাবান কেঁদেছিল মনে করো? তোরা কি বাড়ি যাবি? ওই ইয়েস হ্যাঁ আমার বাড়ি। হ্যাঁ তোর উপরে চল। চল। কি বলছো শুনতেই পাচ্ছি না, দাঁড়াও। আরে আমার তো এটাই খুলছিল না। আঙ্কেল আঙ্কেল কেমন আছো? আঙ্কেল আমার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ও আমার সাথে, আমি ভয় পেয়ে গেছি তোমার গলা শুনে। আমি যে আমাদের মধ্যে কথা হচ্ছে, কে ওপর থেকে গলা দিল বলতেই পারে এখন এরকম। হ্যাঁ আমি এমনিতেই আসলে ভয় থাকি তো এইসব ব্যাপারে, এক্সট্রা ভয়েস আসলেই ভয় লাগে আমার। মানুষের অশেষ সাহস থাকলে এটা করে। ভোর 5টায় বেরোনো, 11টা 5-এ ওপরে চলে এসেছি আমরা। ঠিক আছে, শুধু সেটা নয়, কালকে সকালে বেরিয়ে দুপুরবেলা ওই কাজটা শেষ হবে, তারপর আবার আরেকটা জায়গায় দূরে যাওয়ার আছে। হ্যাঁ তারপরে আবার সেদিনকে ফেরাও আছে, পরের দিন আবার সকালে ব্যাংকে যাওয়া আছে। দেখছি ঠিক আছে, বা ঠিক আছে, ভগবান এরকম জীবনই চলতে থাকুক। ও এটা বন্ধ করা, খোলা যায়? ও আচ্ছা গাইস, বাবলু এসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, রাত্রির বেলা আনিয়েছি ওকে। ভেতরে ঢুকিয়ে দে। কোথায় রাখবো কি আবার? ভেতরে ঢুকিয়ে দে। গাইস তোমরা এই মুখটা দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো, তারপরে একটা দাঁড়া এক সেকেন্ড পরে হাতছা গাইস, প্রথমে ওকে নিবি না, আচ্ছা ঠিক আছে, এই এই ওকে ওকে ওকে। কোনটা বল? ওই বাচ্চাটা এটা না একদম বাচ্চাটা। হ্যাঁ এটা হ্যাঁ গাইস না না ওইখানেই রাখ, ওখান থেকে সরিয়ে নি। আচ্ছা ঠিক আছে গাইস, তোমরা এই মুখটা দেখছো? কি ইনোসেন্ট বাচ্চাটা, দেখো। এবার দেখো, আজকে বাবানের দৌলতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। এ দেখো বাদাম কাকুর ফ্যাট ভার্সন। ইনসার্ট করে নাও। এই দেখো গাইস, এই দেখো আরো, এই দেখো গাইস গাড়ি চালাচ্ছে, এস ক্রস চালাচ্ছে গাইস। ছিল না তারপরে আরো দেখবে। না 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 এটা ছাড়, এটা দুর্গা পূজায় বেরিয়েছে। এই যে না না ওটা তো নেই, এইটা দেখো গাইস। ফটোশুটটা ও ভাই, ওটা তো সেভই করলাম না ভাই। ঠিক আছে ওটা পরে। আচ্ছা গাইস হিমেশ মিয়া কোন 3টে মানুষকে বাইক দিস তুই? বল না না, আমি নাম মিউট করে দেবো, তুই বল না। আচ্ছা কাকে কাকে দিস বলতে হবে না, কজনকে দিস? 3জন তো? কত বড় বেঈমান দেখ, আমি নিজে ওর গাড়ি চালিয়ে নিয়ে আউট এন্ড বিয়ন্ড অব্দি নিয়ে গেলি, তার আগেও চালিয়েছি। ও তো কনফিডেন্স পাশে দিয়েছি, বলছে আমি 3জনকে বাইক দিই, ওর এক দাদা, রনিদা আর আমাকে। এদিকে আর বাবান তো চালায় না, নাহলে ওকে আমি না করেছি। ইকো পার্ক থেকে যে গরমকালে নিয়ে গেলি আউট এন্ড বিয়ন্ড অব্দি, মনে নেই ব্রেকফাস্ট খেতে গেলাম আমরা। ওই তো তো চালায় না বলে, ও তো একবার না দুবার চালায়, একবার। যাই হোক, ভাই আরেকটা জল দিও। বাবলুর প্ল্যান ছিল এখানে থাকবে, রনিদার বাবলু মিলে বাইক রাইডে যাবে। বাবলুর আজকে পুরো জায়গা বড় হয়ে গেছে। সেই প্ল্যানটা শেষ করে দেওয়া হয়েছে, কারণ হাইওয়েতে প্রচুর পুলিশের প্রবলেম হচ্ছে এখন। তাই জন্য এখন বাবলুকে আমরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। আমরা কাল সকালে যাবো, যেখানে যাবো সেখানে নিয়ে যাওয়ার জন্য। অল দি বেস্ট গাইস, অল দি বেস্ট।
বাথরুমে হনুমান চালিসা চালিয়েছে। বাথরুমে হনুমান চালিসা, সরি হনুমানজি, তুমি ক্ষমা করে দিও বেচারাকে। যাই হোক, আমাদের শীতকাল দেখো, পাখা চলছে। যাই হোক, বাবা নেই ভয়তে আছে। যাই হোক, সেই দিকটায় আর গেলাম না, কেন ভয়তে আছে। যাই হোক, চলো, মোটামুটি 3টে মতো বাজে, আমরা এখন শোবো। আমি একটু কাজ করবো, মোটামুটি 1 ঘন্টার ঘুম হবে যা বুঝতে পেরেছি। ওরা তো বলছে ঘুমাবেই না, ঘুমলে আর উঠতে পারবে না 5টায় কেউ। চলো, ব্লগটাকে এখানে এন্ড করি। ভিডিও ভালো থাকলে তোমরা জানো তোমাদের লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কনফিউজ বক্স সাবস্ক্রাইব বেল আইকন ওটা ক্লিক করতে হবে। ফার্স্ট টাইম আপলোড ভিডিও দেখা হচ্ছে ঠিক কালকে 2টোর সময়। অ্যান্ড বাবলুর ছবি একটাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে লিখবে বাবলু দা বলে, এই সাইনটা দেবে, তাহলে আমরা বুঝবো যে বাবলুর পুরনো ছবি তোমাদের ভালো লেগেছে।